নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, এখন থেকে কন্যা সন্তান জন্মালেই 1,01,000 টাকা আর্থিক সাহায্য, নয়া প্রকল্প রাজ্য সরকারের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই বিপুল আর্থিক সাহায্য করে থাকে সরকার। কন্যা সন্তানের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। এতে সেই সন্তানের পিতামাতার বেশ সুবিধা হয়। যতদিন কন্যা সন্তানের পড়াশোনা চলতে থাকে ঠিক ততদিন আর্থিক সাহায্যও মিলতে থাকে সরকারের তরফ থেকে। এবার কন্যা সন্তানদের জন্য নতুন ভাগ্যলক্ষ্মী প্রকল্প নিয়ে হাজির হয়েছে সরকার। চলুন তাহলে আজকে জেনে নিই কি এই ভাগ্যলক্ষ্মী প্রকল্প। ভাগ্যলক্ষ্মী প্রকল্পের আওতায় কন্যা সন্তান জন্মানোর সাথে সাথেই সরকারের তরফ থেকে কন্যা সন্তানকে 50,000 টাকা দেওয়া হয়ে থাকে। তবে এই টাকা বন্ড আকারে দেওয়া হয়। কন্যার 21 বছর বয়স হলেই বন্ডের অর্থরাশি দাঁড়ায় 2 লক্ষ টাকায়। এছাড়া কন্যা সন্তানের মাকেও 51,000 টাকা দেওয়া হয়ে থাকে। সাথে বিভিন্ন শ্রেণীতে আর্থিক সাহায্যও মিলতে থাকে, যেমন ষষ্ঠ শ্রেণীতে 3,000 টাকা, অষ্টম শ্রেণীতে 5,000 টাকা, দশম শ্রেণীতে 7,000 টাকা এবং দ্বাদশ শ্রেণীতে 8,000 টাকা দেওয়া হয়। তবে বাড়ির সমস্ত মেয়ে এই সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতে পারবেন না। কোনো পরিবারের সর্বাধিক 2 জন মেয়েই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়া এই প্রকল্পের আবেদন তারাই করতে পারেন যাদের মাসিক আয় 20,000 টাকা বা তার কম। কন্যা সন্তানের জন্মের 6 মাসের মধ্যেই আবেদন করতে হবে। এই প্রকল্পের সকল উপযুক্ত রাজ্যবাসী আবেদন করতে পারেন। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এই ভাগ্যলক্ষ্মী প্রকল্প শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। সে রাজ্যে বসবাসকারীরাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এই প্রকল্পের আবেদন করতে হবে ভাগ্যলক্ষ্মী যোজনার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। এখানে আবেদন করার জন্য বাবা এবং মায়ের আধার কার্ড, মেয়ের আধার কার্ড, মেয়ের বার্থ সার্টিফিকেট, পিতামাতার বসবাসের শংসাপত্র, পিতামাতার আয়ের শংসাপত্র, পিতামাতার জাতিগত শংসাপত্র, পিতামাতার চাকরির শংসাপত্র ইত্যাদি বিবরণ জমা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কিভাবে কন্যা সন্তান জন্মালেই 1,01,000 টাকা এবং আরও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পেতে পারবে রাজ্যবাসী। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।